পাগলা। ওকে, এই ম্যাথটা হলো গিয়ে ওইগুলো আগেরটা থেকে শুরু করি। 6.1 হয়েছে, একটা প্রিলিমিনারি ডিজাইন করতাম। এটা প্রিলিমিনারি ডিজাইন করতাম, সেকশন দেওয়া থাকবো, কিছু ফিগার গুলা দেওয়াই থাকে, বা এই ফিগার দেওয়া তখন দেখিলই না, এগুলো দেওয়া থাকতো না, এগুলো গিয়ে আমিও ডিজাইনটা করতাম, প্রিলিমিনারি একটা সেকশন রেডি করতাম। সবগুলোর ক্ষেত্রে একটু সমস্যা হয় ভাই, কিন্তু কিছু যেগুলা ডিজাইন করার কথা হয় দরিয়া নিতে সমস্যা হয়। আমি কইরাম এই ধরনের মেথড আমার টোটাল মুভমেন্ট দেওয়া থাকবো, আর হইলো গিয়া দেওয়া থাকবো কি তার, আমার হাইটটা দেওয়া থাকবো, সেকশনের যেটা ডেপথ 920 মিলিমিটার উপর দেওয়া থাকবো, আর হইলো কি তা প্রি স্ট্রেস, ইফেক্টিভ প্রি স্ট্রেস স্টিল মানে এফ যেটা আর কি, এফ নিকটা না, এফ না, এগুলো ইফেক্টিভ প্রেসার ফর স্টিলই যত, এই যে কোনটা কি আমরা ম্যাথ করতে করতে আরো বুঝবো একটা। আর হইলো তোমার এলাওয়েবল স্ট্রেস দেওয়া থাকবো, ওয়ার্কিং লোডের লাগি এলাওয়েবল স্ট্রেস হইলো আমার 11 MPa, ওগুলা দেওয়া আছে বাদে। আর ফিগারটা এগুলো লাগি মানে প্রিলিমিনারি ডিজাইনের সাথে আমরা ফিগারটা আমরা নিজে একটা বানাইতে হইব, শুধুমাত্র হাইটটা দেওয়া হবে না কতটুকু। তা ওকে, ফ্ল্যাঞ্জ এটার থিকনেস আমরা বইতাম না। হয় এগুলো আমরা পাই, তবে এগুলো আইতো না, ঘটনা হলো ভাই এই ম্যাথ ফিগার আইতো না, আর ফিগার ম্যাথ আইব আকাইটা একটু মূলত বুঝাই 6. বুঝাইয়া দিলে বলা ফিগারটা কইরাম কিভাবে। কইরাম 6.3 মেইন ম্যাথ, এই ম্যাথ আইতো না, এগুলো তো এগুলো খালি তার এগুলো করিয়া খালি এগুলো বুঝলে বাদে গুণ বুঝতে একটু সহজ হইব। আচ্ছা, ওকে ওকে, ক্যারি অন আমরা ব্রাদার। শুধু আমরা বেশি বেশি ফর্মুলা মনে রাখা লাগবে এই ম্যাথ গুলা, আর কিচ্ছু নাই। তো প্রথম ফর্মুলা হইলো এফ সমান টি, এফ মানে ইফেক্টিভ প্রেসার, ইফেক্টিভ প্রেসার ইফেক্টিভ প্রি স্ট্রেস ফোর্স আর কি, ইফেক্টিভ প্রি স্ট্রেস ফোর্স সমান হলো টি, মানে টি হলো টেনশন, আর কতটুকু টেনশন নিতে পারো সর্বোচ্চ হইলো এমটি ডিভাইডেড বাই 0.65 এইচ, এগুলো ফর্মুলা আর কি। এমটি হলো টোটাল মোমেন্ট, এইচটা হইলো গিয়ে ওই যে ডেপথ, ওভারঅল ডেপথ, আর 0.65 হইলো গিয়ে 65% ডেপথ নেওয়া একটা আর কি, বুঝাইছে আর কিচ্ছু নাই। তো ইনো কিতা করছি আমি, ইনো কিচ্ছু নাই, খালি ফর্মুলাটা লিখছি, এফ ইকুয়াল টু, মানে এখানে আমি এফ এর মানটা বার হওয়ার লাগে আমি এটা করছি আর কি। এফ সমান টি, ডাইরেক্ট তোমরা লিখে এফ সমান হইলো, আমরা ডাইরেক্ট এফ সমান দিয়ে ওগুলো লিখলি ফর্মুলাটা বই, এমটি বাই 0.65 এইচ। তো এমটি দেওয়া আছে, ও যে এমটি দেওয়া আছে 0.65 থেকে সূত্র, এইচ এইচও দেওয়া আছে, এইচ হইয়া দিছে না, ওই যে 920 মিলিমিটার। এটা করলে আমরা টাইম একটা একটা সেন্টিমিটার জিনিস খেয়াল রাখবো যে, একটা জিনিস খেয়াল রাখবো, মিলিমিটার তাহলে আমরা একটা মিটারও নিতে হবে, কারণ যেহেতু আলটিমেটলি আমার টোটাল মোমেন্টটা মিটারে দেওয়া আছে, কিলোমিটার মিটার, এতে আমরা একটা মিটারও নেব। তো 1000 দিয়ে ভাগ করে দিব মিলিমিটারে, শেষ। যা বইমু বনের পরে আমি যেটা পাইমু 727.42 ফোর্স। এই ফোর্সটা কি, তাই এই ফোর্সটা হলো টোটাল আইবো, মানে ওই জিনিসটার উপরে ফোর্সটা আইবো, আমার বিম ও পৃষ্ঠের বিমটার উপরে আমার ও ফোর্সটা আইবো, ওটা হলো আমার গিয়া ও ফোর্স গেল। এখন আইও যে এই বিমল লাগি, মানে আমি ডিজাইন সেকশন ডিজাইনটা ফটো কইরাম, আপাতত হই যে ও যে জায়গাটা, ওই যে হোলটা দেখলাম, হোল, ও হোলটা হইলো ইয়োর স্টিল থাকবো, প্রিস্ট্রেস স্টিলটা হোলে দিয়ে ঢুকানো হইব। এখন কতটুকু লাগবে এই এরিয়া, প্রিস্ট্রেস এরিয়াটা কতটুকু হইতে হইব, এগুলো হয় এপিএস, এরিয়া অফ প্রিস্ট্রেস স্টিল। তো এটার ফর্মুলা হইলো গিয়া এফ ডিভাইডেড বাই এফ এস ই, এফ হইলো যে ফোর্সটা বার করছি, ও ফোর্স ডিভাইড হইলো এফ এস ই, এফ এস ই হইলো তোমার দেওয়া আছে ওই যে ইফেক্টিভ প্রেসার, বা এগুলো মনে হয় আরেকটা আছে, এগুলো এফ এস ই মনে অ্যালাউয়েবল স্ট্রেস মনে হয় সম্ভবত। তো একবার ওখানে আমি একটু দেখিলে এই জিনিসটা কোনটা কিতা, একটা আস্তে আস্তে মিনিট। সাইড দাও, ওই দশটাও তো দিতে ইফেক্টিভ প্রেসার। হ্যাঁ, ও হইরাম 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 860। হয় না, একটা আসলে তুই এফ এস টা এক্স্যাক্টলি কিতা আমি একটু হইরাম, একটা মিনিট। আচ্ছা, একটা হইলো ইফেক্টিভ ইউনিট প্রি স্ট্রেস আর কি, মানে প্রতি ইউনিটও অতটুকু, প্রতি ইউনিট মানে রডের মধ্যে প্রতি ইউনিটের মধ্যেও 860 এমপিএ পর্যন্ত স্ট্রেস পড়বো, গেল। এটা দিয়ে দিছে, এগুলো দিয়ে দিব।
তো এটা আমরা এরিয়া বার করলাম, এটা কিতার এরিয়া, এটা হলো আমার স্টিল এরিয়া। স্টিলের স্টিল হইতাম এরিয়া, পারি, বা এগুলো আমরা যেহেতু প্রিস্টেস আমরা স্টিল। টেন্ডন টেন্ডন টেন্ডনও হইলাম, টেন্ডনও টেন্ডন। হইতাম পারি। ওটার এরিয়া মানে এখন কতটুকু মানে ও ও ও ও যে এটা হইলো গিয়ে ও এরিয়াটা, ও জায়গা তো আমরা স্টিলটা ঢুকাইমু। ওটা হলো আমার এপিএস। তো স্টিল এরিয়া পাইছি আমি 845.84। এগুলো 846 লেখা দিব, সমস্যা নাই, বা 845 লিটার সমস্যা নাই, 44 লিখলি ভাই। কি গেল, আর এসি কটা জিনিস বার কংক্রিট করলাম, এরিয়া। ফোর্স বার করলাম, প্রিস্টেস স্টিলের এরিয়াটা বার করলাম। এখন শুধু কংক্রিট এরিয়া, মানে এখন ই ফোর্স আইব আমার স্ট্রাকচারের উপরে, ও ফোর্সটা। আর এই ফোর্সটায়, ও ফোর্সের কারণে আমার রড লাগবে অতটুকু, অতটুকু এরিয়া রড লাগবে। এখন হলো কংক্রিট এরিয়া কতটুকু দরকার, কংক্রিট এরিয়া আমার দরকার হইলো, সূত্র হইলো গিয়া এফ ডিভাইড বাই 0.5 এফ সি। এফ হইলো কিতা, এফ হইলো ও একটা, আর 0.5 হইলো 50% ধরা হয় এফ সি, কম্প্রেসিভ স্ট্রেংথ। এফ সি দেওয়া থাকে না, এফ সি তো দেওয়া থাকে, ও যে দেওয়া আছে। এগুলো অ্যালাউয়েবল স্ট্রেস ফর কংক্রিট, এটা হইলো আমার অ্যালাউয়েবল স্ট্রেস ফর কংক্রিট, এফসি। গেল অতটুকু তো শেষ। তাইলে আমরা পাইলাম টোটাল কতটুকু পাইলাম, এরিয়া, এরিয়া হলো 132.25 ইন্টু 10 to the 3 মিলিমিটার স্কোয়ার। এটা হইলো আমার এরিয়া পাইছি। এখন হইলো আমার ফিগারটা আঁকা। ফিগার আঁকার ক্ষেত্রে আমরা যে থিকনেস গুলা, ওই যে এই যে একটা থিকনেস, বা ও যে এই যে একটা থিকনেস, থিকনেস গুলো আমরা 100 মিলিমিটারটা আমরা দরিয়া দরিয়া নিবো আর কি, বুঝছো নি? থিকনেস গুলা 100 মিলিমিটার একটা আমরা দরিয়া নিবো। আর যেহেতু হাইট দেওয়া আছে, এখন আমার যেহেতু ওরকম একটা স্ট্রাকচার রাখতে হবে, ওরকম একটা, বুঝছো নি, যেটা দেওয়া আছে ফিগারও, ওলা মনে করো আমি আঁকছি। আঁকার পরে আমার হাইট যেটা 720 মিলিমিটার হাইট হইতে হইব, ডেপথ যেটা ইগু হইয়াও দিছে অন্য 920, 920 সরি হয় হুম। 920। 920টা তো হইয়াও দেওয়া, 920 আমার থেকে পর্যন্ত হাইট হইলো 920 গেল। আর 100 মিলিমিটার ইগু ইগু সব জায়গাতে 100 মিলিমিটারও আমার থিকনেসটা বা ডেপথটা নেওয়া হয় গেল। এখন শুধু আমার দরকারি ফ্ল্যাঞ্জটার উইথ কত হান হইতো, আর তো কিচ্ছু নাই। তাহলে আমি এটা ইজিলি আমি করতাম পারি কিতা, যে মনে করো ও এটার ক্ষেত্রে ও ও ও হইলো আমার একটা রেক্টাঙ্গেল, আর ও হইলো আমার একটা রেক্টাঙ্গেল, দুইটা রেক্টাঙ্গেল নানি গেল। আর অক্টার এরিয়া, যোগ অক্টার এরিয়া করলেও তো আমার টোটাল এরিয়াটা বার হয়ে যায় নানি, শেষ। আমি অক্টাও করছি, হুম। ইনো করছি 100 ইন্টু 820, মানে অবাই দিয়ে 100 বাদ দিলে এলে তো ইনো 800 থাকে নানি বাকি। নিচের রেক্টেঙ্গল আর কি এরিয়া পুরা। 820 প্রথমে নিচেরটা নিলাম, 100 ইন্টু 820, তাহলে পাইলাম অক্টার এরিয়া গেল, প্লাস 100 ইন্টু এক্স, মানে হইলো হাইট ইন্টু উইডথ আর কি, মানে ওটা ও প্রস্থ, আর হইলো গিয়ে আমার উচ্চতা যেটা আমরা ভাই নর্মালি একটা ভাই চিত্রতানে একটু রিপিট করলে ভালো হয়, একটু চিত্রতানে হ্যাঁ চিত্রতানে একটু রিপিট আবার করলে ভালো হয়। চিত্র কইলাম আমি, যে আমরা নর্মালি যে বিম গুলার থিকনেস গুলো 100 মিলিমিটার থাকে। আমরা যখন এসিউম করি 100 মিলিমিটার নেই, যদি স্যারে দিয়া দেন এটা আলাদা হিসাব, না নাহলে আমরা যদি প্রিলিমিনারি ডিজাইন হিসেবে যদি আমরা করা লাগে, আমরা 100 মিলিমিটার ধরি নেই, ঠিক আছে? এই প্রত্যেকটার থিকনেস আমার হলো 100 মিলিমিটার, এগুলো কোনো প্রবলেম নেই। আর টোটাল হাইট হয়েছে যে এই বিমর, সরি ডেপথ আর কি, মানে বিমটার টোটাল ডেপথ হইতে হইবে আমার 920 মিলিমিটার। একটা প্রশ্ন দেওয়া আছে যে দ্য ওভারঅল ডেপথ অফ সেকশন ইজ গিভেন, দেওয়া আছে 920, এর বেশি দিতে পারবে না। তাহলে টোটাল অন থাকে আমার উপরন্ত না নেই গুড়িও ডেপথ 920 গেল। এখন আমি একটা 920 একটাও জানি, 100 মিলিমিটার একটাও জানি। এখন শুধু আমার দরকার ফ্ল্যাঞ্জটা কতটুকু নিতে হইব, উইথ ফ্ল্যাঞ্জের মানে পাঁচটা কতখান নিতে হইব, একটা হইলো আমার বার করার বিষয়। এটা একবার ইজিলি বার করা যায়। এটা হইলাম কিতা, ও এরিয়া, ওগুর এরিয়া বার করিয়া যোগ যদি আমি ও এরিয়া দেই, দুইটা এরিয়া যোগ করলে আমার টোটাল কংক্রিটের এরিয়াটা বার হয়ে যায় গিয়া, ও শেষ। তাহলে কিতা করবো আমি, যে আহ 100 ইন্টু 820, 820 মানে হইলো অন থেকে অতটুকুর হাইট, মানে শুধু ওটার লাগে আর কি। তো 100 হইলো গিয়া কিতা, 100 হইলো তার উইথ, আর হাইটটা হইলো আমার 820, ওটা হইলো আমার ওটার এরিয়া গেল, প্লাস 100 এক্স। 100 এক্স কিতা হইলো, 100 হইলো মিলিমিটার ধরছি, 100 মিলিমিটার। আর এবার যদি ধরছি যেহেতু আমি জানি না, মনে করো এগুলো আমি জানি না, এটা নাই, 510 তো বাদে বার হয়েছি কারণ নাই, ধরিয়ে নিলাম আমি এক্স, আমি বার করতাম।
এক্স ধরিয়া নিলাম, তো এক্স কত হইব, 100 × x দিতে হইব। 100 × x সমান সমান কত, সমান সমান হইলো আমার যে ওই যে এরিয়াটা আইছে ওই এরিয়ার লগে মিলতে হইব গিয়া। 132.25 আমি 133 লিখছি আর কি, বুঝছো নি? 133 × 10⁻³ কতটুকু বোঝা গেছে তো? হুম। 100 এটা তো মনে হয় দেওয়া থাকবো নানি ভাই, 100 যেটা এগুলো দেওয়া 100 থাকতো না, এগুলো এগুলো আমরা নর্মালি 100 ও ধরি ভাই, আর। 100 নর্মালি ফ্লাওয়ার থিকনেস 4 ইঞ্চি ধরিল, 4 ইঞ্চি ধরলে 100 মিলিমিটার। হুম? এগুলো তুমি তোমার দরিয়া নিও এজ এন ইঞ্জিনিয়ার। একটা মিনিট আমার। ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, আমি আর এই যে বলি যেটা ওগুলা বাদ দিলেই ওকে, ওইগুলো আমার সমীকরণটা বানাইছি আর কি, বুঝছেন? যে টোটাল এরিয়া তো আমার একটা আমি পাইছি থাকি গেল। তারপরে কি হচ্ছে, তারপরে কিচ্ছু না, শুধু এক্স ইন থেকে এই সমীকরণ থেকে আমি এক্স এর মানটা বার করছি, শুধু এক্স এর মানটা। কি বোঝা গেছে তো? বোঝা গেছে। এটা নিজে নিজে করলেও পারা যায়, সমস্যা নাই। এটা এটা এই ওয়েবসাইটে দিয়ে বাদ এক্স দিয়ে, এক্স বাই দিয়ে আমি 100 দিয়ে ভাগ করে দিই, সব কিন্তু বার হলে লাস্টে আমার এক্স সমান সমান হয় 510 মিলিমিটার। তো ও একটা হইলো আমার ওই যে ফ্রেন্ডের উইথ একটা হইব একটা, এটা নিয়ে প্রবলেম আর আর কথা নাই, গেল। এটা হইলো প্রথমে একবারে এক্স ওই যে 100x মাইনাস ইয়া ভাই বানানি রাখেন ভাই নাকি তা 100 এক্স সিপাই নিতে, মানে আমার তো এক্স বার করতে হবে, তার 100 মানে এক্স 100 এক্স সাইডের আগে তুই হগুরে নিবে কি ননি আমার না হগুরে কইছে নিতে হবে, করিয়া দেখো বার করতে একসাথে দিলে বাদ তোমার দিলে কি। অসুবিধা। আচ্ছা গেল। ওকে, এখন আমরা এই এই বাদর ম্যাথ, এগুলো মানে একবারে বেসিক ম্যাথ, এগুলো ইলা দিতে হবে না স্যারে, গেল। ওকে, এখন এই যে এখান হয়েছে মেক এ ফাইনাল ডিজাইন অ্যালাউয়েবল অ্যালাউইং এফ বি হইলো অত, এফ নট অত। এখন হইলো ঝামেলা, মানে কোনটা কিটা দেখিলেই একটা মিনিট। আগেরটা বোঝা গেছে তো, আগেরটা হলে তো প্রবলেম নাই। না, ওকে। হুম। আর একটা বুঝাই মাঝখানে একটা ব্রেক দিও, আমরা খাওয়া দাওয়া করে যাবো, পরে না, আবার না, পড়াই ভাই। এটা বুক তাহলে তোমার ম্যাথ বালা বলবা আমি নাই। তোমার দরকার, তুমি হল লাগে হয়ে যায় এখানে। আচ্ছা, এফ বি হইলো বটম ফাইবার স্ট্রেস, বুঝছো নি? মানে এনো কিতা হয়েছে, এনো হইলো খেয়াল করি আমরা ও প্রশ্নটা, যে মেয়েকে ফাইনাল ডিজাইন, মানে ফাইনাল ডিজাইনটা করতাম, আর ফাইনাল ডিজাইনটা করতাম এনে দেওয়া আছে এফ বি, মানে আমার যে বিমটা আমি ফাইনালি, মানে মনে করো এগুলো তো আমার ফাইনাল না, নাই, তো আমি একটা আমি আঁকছি হুবহু আর চাই। কি। হয়, এখন আমি একটা সাথে আমি ধরিয়ে নিলাম ওরকম আমার একটা বিমটাও একটা হইব একটা, হয়েছে যে বটম ফাইবারও, বটম ফাইবারও স্ট্রেস মানে নিচে আর কি, বটম ফাইবারও স্ট্রেস হইব একটা। আর এফ নট মানে প্রি স্ট্রেস ফোর্স, ওই যে স্টিলের মধ্যে যে প্রি স্ট্রেস ফোর্সটা দেওয়া হইব প্রতি ইউনিটও, এটা হইলো আমার 1035 MPa। আদার কিছু ভ্যালু দেওয়া আছে, কিতা এমটি, এমটি মানে টোটাল মোমেন্ট, টোটাল মোমেন্ট হলো 435 কিলোনিউটন মিটার। এর বাদে এমজি কি দেওয়া, দেখি সহজে আনলে এমনি কই হতে আর সহজে শেষ করো। ব্লাড রেশিও, ভাই এগুলো চিত্র দেওয়া থাকবো নি ভাই? এগুলো চিত্র দেওয়া থাকবো, ফাইনাল এগুলো চিত্র দেওয়া থাকবো, সমস্যা নাই। ডিজাইন যে কোন কইবে কিন্তু দেওয়ার কথা নাই মনে হয়। চিত্র দিয়াও দিবা দিবা, কিন্তু চিত্র দিলে যে এই চিত্রই যে আমার আলটিমেট ডিজাইন এমন তো নাই, যখন তুমি চেক মারবা তখন তো ধরা পড়বো একটা, বুঝছো না? তা হবো। যদিও এখন আসলে কইরাম যে এমজি টেমজি তে এখন জানার দরকার নাই, কারণ এগুলো এগুলা শুধু ফর্মুলা বানি আর কিচ্ছু নেই। এটা ওই একটু শর্টে মারি দেই, বুঝছো নি?
আমি যে মুভমেন্টেরও কিছু একটা হইবে, তবে এগুলো কিতা আসলে দেখলে আমি এখন হইতাম পারি আর না। আপাতত এগুলো আমরা দরকার নাই, মেইন এগুলো কিছু নাই, এগুলো আমরা লাগতো না, এগুলো শুধু অঙ্ক করার দিয়ে আমরা হতে শুধু পারে ফালাই আর মোমেন্ট কিছু। অফ হুম। মোমেন্ট অফ কিতা? এমজি মনে হয় মোমেন্ট অফ গ্যাস্ট্রিক। ব্যাস এটা আহ, এটা কি তার ডিজাইন করে জানলাম বিমল নাম ভাই হুম হুম। গার্ডার আর মুভমেন্ট নিয়ে যেটা মুভমেন্ট অফ গার্ডার না গাড়া না, প্রিস্টেস বিন। এগুই লাগিচ্ছি না, এগুলো দেখিব। আমি কই এটা দরকার নাই, শুধু টাইম ওয়েস্ট হইব এখন। এটা বাদ দেন আমি কই শেষ, রাগ ভাই শেষ করে দেব। আমি কই শুধু মনে রাখি যে এমজি দেওয়া, এগুলা দেওয়া থাকবো। এমজি একটা এফসি তো আমরা জানিও, তোমার কম্পিউটার লেভেল স্ট্রেস -11 MPa দেওয়া আছে, -11 MPa হলে তুমি আবার আচ্ছা দিছি আর কি, কম্প্রেসিভ এর কারণে দিছে মাইনাস। আর এফএসসি 860 MPa, এটা এফএসসি কিটা ওই যে স্টিলের যেটা ইফেক্টিভ প্রেসার 860 গেল। আর এফ হইলো কিটা, এফটা আমরা আগে বার করছিলাম ইফেক্টিভ প্রিস্টেজ ফোর্স, মানে মেইন ফোর্সটা, ও ফোর্সটা আইব 826 কিলোমিটার। অতখান আমরা দরিয়া বুঝছো নি, অতখান দেওয়া আছে, ওখান তোর ভিত্তি করে এখন আমরা একটা চ্যানেল ডিজাইন করবো। চ্যানেল ডিজাইনের ক্ষেত্রে প্রথমে আমরা একটা এরিয়া, এটা এরিয়া নিমু। মানে মনে করো একটা যদি দেওয়া থাকে আর কি, ফিগার যদি একটা দেওয়া থাকে, তে দেওয়া থাকলে সমস্যা নাই। যদি দেওয়া নাও থাকে, আমরা একটা ফিগার কল্পনা করে নিবো। মনে করো হাইট তো ওটাও দিমু, হাইট ওটাও দিমু, আর ফিগার ও জায়গা খালি একটু চেঞ্জ করতে পারি। 400 দেও আর 380 দেও, যাই দেও, তুমি একটা পরীক্ষা দেওয়া থাকবো। মনে করো একটা দেওয়া আছে, ওকে শেষ। এখন হচ্ছে কি, আমি এখন একটা দেওয়া আছে, এখন আমি এগুলো থেকে আমার কিছু জিনিস বার করবো। যেমন প্রথম হইলো এরিয়া অফ প্রিস্ট্রেস স্টিল, এপিএস। এগুলো আমরা আগে দেখছিলাম যে এটার ফর্মুলা হইলো F/FSE। এফ তো দেওয়া আছে এখানে 860, 860 কিন্তু কিলো নিউটন দেওয়া আছে না, তো এটা কিলো 1000 দিয়ে আমি গুণ করছি। আর এফএসই ইগো দেওয়া আছে, ওটা হয়ে গেল ও যে 860 MPa দিয়ে আমি পাইলাম এপিএস 960 মিলিমিটার স্কোয়ার। এটা কি তাইছিল ওই যে রড, রড বা টেন্ডন যেটা হয়, ওটার এরিয়া মানে ও জায়গা। এটা আমার 960 মিলিমিটার স্কোয়ার গেল। এখন ইয়ে তাইলে আমি এসিটা বার করি, এসি যেহেতু সেকশন দেওয়াও আছে, আমার এসিটা বার করি। এসিটা কিটা, ও ওটার ও এরিয়া দুইটা তো সেম, তাহলে 2 ইন্টু এরিয়া ও অফ দুইটা কংক্রিট। যোগ হইলো ওটা। এরিয়া অফ কংক্রিট হইলো ওরকম করে বার হইছে আমার কত, 148 × 10⁻³ ওখান থেকে খেয়াল রাখি, ওটা আমার হইলো এরিয়া বার হইছে। এখন আমার আলটিমেটলি দেখতাম যে আমার আহ, যে প্রেসারটা আইব বিমোর মধ্যে, মেইন কথা হইলো একটা জিনিস তোমরা বুঝিও যে আমার যেহেতু এটা প্রি স্ট্রেস কংক্রিট করলাম, স্টিল করলাম, এটাতে আমার কংক্রিটও কোনো লেখান আমার টেনশন আইতে পারতো না। যদি কংক্রিটের টেনশন আইতে কিন্তু কংক্রিট, কারণ কংক্রিট তো আমরা জানি কম্প্রেসিভ ফোর্স নিতে পারে, টেনশন নিতে পারে না। টেনশন আইলেও ক্র্যাক ধরে লইব, ঠিক আছে না নি? তো ই এরিয়ায় আমার কিতা, যে ফোর্সটা আইব 860 কিলো নিউটনের ফোর্সটায় ই এরিয়ায় কাবার দিব কি দিত না, বুঝছো নি? নাকি তার বেশি বড় এরিয়া দরকার, ওটাও মেইনলি আমার বার করা। যদি দেখা যায় ফোর্স দিয়ে আমার যে রিকোয়ার্ড এরিয়া যেটা দরকার আমি বার করবো সামনে, রিকোয়ার্ড এরিয়া যদি দেখা যায় ওটার লগে মিলি গেছে বা এগুলো থেকে কম আছে, তাইলেও চলবে। কিন্তু এগুলো থেকে যদি বেশি যদি দেখা যায় যে আমার এরিয়া দরকার, তাহলে তো আমার গইতে না, তখন সেকশন আবার একটু বড় করি আমার একটা সেকশন নিতে হইব। বুঝা গেছে? ওকে। 720 একটার কই লাগে দিলে? আমরা, 720, হ্যাঁ কিতা বিশ, 720, 720। তো একটা বাদ দিছে। ও 720 তো বাবার থেকে 100 বাদ, বাবার থেকে 100 বাদ, আমি কইরাম। আচ্ছা তুমি এগু এগু ইটা জানি তুমি শোনো, এটা নিজে নিজে যখন করাত বুঝবাই না নি অঙ্ক, এগুলো বুঝবাই কই থেকে আইছে। কারণ আমি তো তিনটা এরিয়া নিছি, ও একটা এরিয়া, ও একটা এরিয়া, ও একটা এরিয়া। ওকে। এখন সিরিয়ালি ই ই অঙ্কের ক্ষেত্রে সিরিয়ালি আমরা কয়েকটা সূত্র মনে রাখতে হবে, এরপরে সিরিয়ালি আমি দেখলে লিখিয়ে দিছি। ও একটা, ইউ তো আগেও দেখছি, এস ইউ তার কোনো মুখস্থ করার কিছু না। আই তো আমরা জানি BH³/12। আইটা ইনো কি হইছে আমি কইরাম, আর স্কোয়ার ইগুবার করতে হইব। আমার হইলো এই কেটি, মানে টপ কান বা বটম কান। কান কিতা মানে ফোর্সটা যদি টপ কান বটম কান বুঝানি হয়, একটা ফ্রি স্ট্রেস স্টিলের এমন একটা জায়গা, কংক্রিটের এমন একটা জায়গা মনে করো ও এর আশেপাশে আর কি, অতটুকু ভিতরে রাখে।
তো উপরের বাজু অংশ হইলো হয় টপ কান, আর নিচের বাজু অংশ হয় বটম কান। মানে এটা হওয়া হচ্ছে যে স্টিল তো ওই যে স্টিল তো বাইরে আমরা ঢুকাই মনে নেই স্ট্রেসের আগে তো এগুলো স্টিলটা তো আগে স্ট্রেস দেওয়া থাকে। যখন আমি ঢুকাই আমি স্ট্রেসটা ছাড়ি দিব, তখন তো সম্পূর্ণ স্ট্রেসটাকে কংক্রিটে লইব না নি, কংক্রিটে লইব। এখন দেখা গেছে এই ফোর্সটা যখন স্টিল থেকে ফোর্সটা কংক্রিটে ট্রান্সফার হইব, যদি দেখা যায় ফোর্সটা কতটুক এরিয়ার ভিতরে, মানে কতটুকু একটা জায়গা আছে, এটা আমরা ওই যে কইলাম টপ কান বটম কান, কতটুকু জায়গার মধ্যে যদি দেখা যায় এরিয়ার ফোর্সটা হয়ে গেছে তোমার কিতা হয় মানে পরিমিত ফোর্স আইছে, মানে এর থেকে বেশি নাই, মানে বেশি হইলে কিন্তু টপ কান দেখা গেছে ওলা যে যদি বেশি হয় মনে করো টপ কান থেকে উঠে গেছে ফোর্সটা, এত পরিমাণে প্রেসার আসছে কিন্তু আবার এই কংক্রিটে ক্র্যাক করবো। বা আবার যদি টপ কানের নিচেও তাকে ফোর্স কম হয় তাইলেও ক্র্যাক করবো, ওরকম একটা বিষয়। তো টপ কান বটম কান ওগুলো বুঝা নিয়ে, তো টপ কান বটম কান লিয়ে আমরা তেমন কিছু শিখার দরকার নাই, এগুলো আমরা জাস্ট ও ফর্মুলা থেকে আমরা যতক্ষণ জানার ততক্ষণ জানবো। তো টপ কান বটম কান বার করার ফর্মুলা হইলো আমার আর স্কোয়ার বাই সিবি। সব আমি বুঝাই দিলাম, এখন আইও আমি কইয়া দিলাম আগে, প্রথমে কইলাম যে ফর্মুলা কিতে কিতে লাগবো। তো ফর্মুলা ও গেল একটা, এর বাদে আমার এফ নটের ফর্মুলা লাগবো। এর বাদে হইলো আমি আহ ও ই ই ই হইলো কি ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি বার করবো কিলা একটা আইমু সামনে। আলটিমেটলি আমরা রিকোয়ার্ড এরিয়াটা বার করবো। যদি দেখি এরিয়াটা আমার যেটা বার হইছে, এটা যদি দেখি আমার যে ধরছি এগুলো থেকে কম হয় ঠিক আছে, আর যদি যদি বেশি হইতে ঠিক নেই, যেমন এগুলো ইনো আইসে আলটিমেটলি রিকোয়ার্ড এরিয়া 151 আর ইনো আমার এলো 148, তো হইতো না আমার, তখন আর একটা ট্রায়াল দিব, এটা দুইটা ট্রায়াল দিলে হয়ে যাব। গেল, তাহলে আমি একটু সিরিয়ালি আবার বুঝাই দিই। প্যাসিভ তো আমরা বুঝছি, আই আই হলো BH³/12। এখন ইনো তো সেকশন আমি যদি নেই পুরাটা ধরলাম আমি ও, ও যদি আমি একটা রেক্টেঙ্গল চিন্তা করি, তখন BH³/12 এর আচ্ছা ক্ষেত্রে নিয়ে বি বাদে কে কইরাম, তখন বিটা হইব গিয়ে আমার 380, এইচটা হইব 920। তাহলে BH³/12 দিলাম, কিন্তু সেকশন তো আসলে ইকান নাই, সেকশন তো হইলো কি ভিতরে আবার অতটুকু অংশ খালি আছে। ঠিক আছে, সেকশন থেকে অতটুকু অংশ বাইরে খালি, অতটুকু অংশ বাইরে খালি, তখন আমার ও অংশটার ও এরিয়াটা বাদ দিতে হইব টোটাল এরিয়া থেকে, ওটাই করছে, বুঝছো নি? তো তখন হচ্ছে কিতা 280 মানে ও এরিয়া আর ও এরিয়া, দুইটার দুইটার উইথ হইলো আমার বি হইলো গিয়া 280, যোগ করিয়ে 280, আর হাইট হইলো গিয়া আমার 720। 720³/12 দিলে এটা গেল কি, তাহলে আলটিমেটলি যে একটা পাইলাম আমি আই, একটা হইলো ও আই সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া গেল। এরপর হইলো আর স্কোয়ার, আর স্কোয়ার আরটা কিটা, আর একটু সেই দিকে জানতাম পারি জানি না এটা বাদ, এটা মানে সিরিয়ালি হলো মনে রাখতে হয় খালি। আর হইলো রেডিয়াস অফ জাইরেশন সম্ভবত, বুঝছো নি? এবং রেডিয়াস অফ জাইরেশন হইলো, আর রেডিয়াস অফ ঠিক আছে, জাইরেশনটা কিতা, আর হইলো রেডিয়াস অফ গাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন জিনিসটা কি চাইবো, বুঝলে আবার পিছিয়ে দিয়ে যাওয়া লাগবে। জাইরেশন হইলো ওটাও যে বুঝাইছে যদি এইটা যদি কোনো কারণে এই সেকশনটা যে কোনো কারণে মুচড়া হয়, মানে ব্যান্ড হয়, ব্যান্ড হইতে গেলে যে একটা অ্যাঙ্গেল আইবো, এই অ্যাঙ্গেল দিয়ে আমি একটা যে মানে একটা রেডিয়াসের মতো একটা আইবো, এই রেডিয়াস দিয়ে যে বৃত্তটা আঁকতাম পারবো, বৃত্তর রেডিয়াসটা আমার হয়েছে আর, ওর রেডিয়াস অফ জাইরেশন এটার দরকারও নাই। গেল, শুধু একটা আমার জানা দরকার যে আর স্কোয়ার ইকুয়াল টু হইলো আমার ও ফর্মুলা I/AC। আই বার করছি, ও গেল একটা, এসি কতবার করছি ওটা, তাইলে আমার জাস্ট ও দুইটা ভাগ করে দিলে আমি যেটা পাই এটা হলো আমার আর স্কোয়ার। শেষ, কতটুকু গেল বাদ দিলে আমার, এখন আমি লিখবো KT সমান KB ইকুয়াল টু R² বাই CB। মানে টপ কান বটম কান আমি সমান ধরিয়া নিলাম, যে টপ কান বটম কান সমান ধরিয়া, এটা কোন বিষয় নেই, সব ফর্মুলা অলও যাইব। তো টপ কান বটম কান সমান দিয়া দিলাম, এগুলো বার করা ফর্মুলা হলো R² বাই CB। সিবিটা কিটা, এখন তোমার ও যে টোটাল হাইট আছিল আমার 920, 920 থেকে আমি ঠিক অর্ধেক নিলাম, সেন্টার অফ যেটা গ্রেভিটি যেটা মাঝখানে নিলাম CG, তাহলে ও জায়গাটা দিলাম আমার 460, এই জায়গাও 460। আমি ধরিয়ে নিছি আর কি দুইটা সমান, CT মানে টপ কান আর CB বটম কান সমান ধরিয়ে নিছি, ধরিয়ে নিতে লিখবো কত 460 460 দুইটা, তাইলে
ফর্মুলা অনুযায়ী কিন্তু আর স্কোয়ার বাই সিবি, আর স্কোয়ার তো অন্তকে হয়েছে, আর সিবিটা আমি অন্তকে হইলাম, গেল, সমান হলো আমার 235 মিলিমিটার। আচ্ছা, 235 মিলিমিটার আইছে, এখন আই আমার বাদের কাম করি। 235 মিলিমিটার এখানেও আমরা একটা কাম হইলো, এই লাইনটা পরে হলো না, পরে হলো হইতো না, এখন করতে হবে সিরিয়ালি। তাহলে এফ নট, এফ নটটা কি? এফ নট হইলে আমার প্রি স্ট্রেস, এফ নট এর প্রি স্ট্রেসিং ফোর্স, যেটা যেটা আমার স্টিলে থাকবো, স্টিলে আগে থেকে যেটা প্রি স্ট্রেস দেবো ওই বার। এটা বার করার ফর্মুলা হইলো আমার এফ ইন্টু এফ নট ডিভাইড এফ এসি, বুঝছো নি? তাহলে এফ তো হইলে 826, আমি ও নট দেওয়াও আছে 826। এফ নট প্রি স্ট্রেসিং ফোর্স অফ স্টিল পার ইউনিট 1035, এগুলো ও নট দেওয়া, গেল। আর কিতা, আর হইলো এফএসি, এগুলো তো দেওয়া আছে 860 এমপিএ। দিয়ে আমি যেটা পাইলাম 900 কিলো নিউটন, এটা হইলো আমার এফ নট এর মান বাড়াইলো, প্রিস্ট্রেসিং ফোর্স যেটা বাড়াইলো। এখন জাস্ট আফটার ট্রান্সফার সি এর বটম কার্ন, এখন হচ্ছে কিতা যে যখন আমরা স্টিলটা ঢুকানোর পরে যখন এটার স্ট্রেসটা যখন আমরা ছাড়ি দিব, তখন লগালগ তোমার স্টিলের যে স্ট্রেসটা গিয়ে কংক্রিটে প্রেসার দিব, ঠিক আছে না? ঠিক ছাড়ার পরে আমি দেখতাম চাইলাম যে কতটুকু এরিয়া পর্যন্ত এই ফোর্সটা কাজ করে আর কি। এরিয়া না মানে কতটুকু ইয়া সেন্টার থাকি, যে সেন্টার থাকি কতটুকু কতটুকু হাইটের মধ্যে এই ফোর্সটা আমার কাজ করতে পারে, ওটা আমার হইলো পার করতাম। যেহেতু এটা বুঝলাম যে এটা তো সিজি বরাবর হইতো না, সিজি থেকে উপরে নিচে কোনো হানো হইব, সিজি থেকে উপরে নিচে মানে হইলো ইসেন্ট্রিক কিছু একটা, তো ইসেন্ট্রিসিটি হইলে আমার ই বার করা লাগে, ও ই বার হওয়ার লাগে অত কাহিনী আর কি। তো এখানে হয়েছে যে ই মাইনাস কেবিটা ফর্মুলা, ই মাইনাস কেবি ইকুয়াল টু এমজি বাই এফ নট, এগুলো ফর্মুলা, ও ওখানে আমার এমজি দরকার, খালি ফর্মুলার লাগে। এলে ই কেবি তো আমি আগে বার করছি, ওই যে কেবি কেটি সমান হইলো কি আমার 235, দিলাম আমি 235। এমজি তো আমার দেওয়াও আছিল, প্রশ্নের মধ্যে দেওয়া আছে একটা। আর এফ নটটা আমি অন্তিম বার করলাম, যে এফ নটটা বার করছি 994, দিলাম একটা। দিয়ে আমার আলটিমেটলি হরিয়া ইটা বার হইলো 290 মিলিমিটার। মানে বোঝা গেল তাইলে আমার বটম কার্ন থাকি, মানে বটম থাকি ও 290, মনে হলো 290 মিলিমিটারের মধ্যে আমার এই ফোর্সটা কাজ করবো, এটার ওই প্রিস্টেসর স্টিলের যে ফোর্সটা নিচ থাকি আমার বটম কার্ন, মানে ওইটা কি নিচ থেকে হইলে আমার 290 মিলিমিটার পর্যন্ত আমার একটা কাজ করবো, তার মানে সমস্যা নাই। ওকে, এখন হইলো বাজেটটা, এখন হইলো তাইলে এখন আমার এফ বার করতাম, এফটা হইলো এফ এফ এর সূত্র অনুযায়ী আমরা কিটা জানি যে, আমি তোমার একটা কথা কই, একটু আগেও তো আমরা এফ অনও তো আমরা এফ পাইছিলাম 826, ইনো আবার এফ এনে আইলো, প্রশ্ন তো ওই জায়গাতে আইছে। এটা হইলো গিয়া আমরা 826 যে পাইছিলাম, ওই যে 826 যে একটা আছে এটা তো দেওয়া আছে, কিন্তু আমরা যে অঙ্ক করছিলাম ওই যে টপ কান বটম কান যে আমরা সমান ধরছিলাম 460 সমান ধরছিলাম, যদি ওটা ওখানে যতটুকু ওখানে অতটুকু সমান ধরিয়ে নিছিলাম, কারণ আমরা তো শুরুতে জানতাম না যে ফোর্সটা কতটুকু জায়গার মধ্যে কাম করবো। কিন্তু আলটিমেটলি যখন আমরা পাইলেইছি ইর মান 290, এখন আমরা বুঝবো যে নিচটা কি কতটুকু হাইটের মধ্যে আমার এই ফোর্সটা কাজ করবে। এখন কত হইলো, তাহলে এটা যদি হয় আমার এই নিচটা কতটুকুর মধ্যে হাইট ও ইসেন্ট্রিসিটি, এই ইসেন্ট্রিসিটির কারণে ফোর্সটা আলটিমেটলি কতটুকু আইতে পারবো, মানে এফটা আবার নতুন করে এফটা আইবো কতটুকু আইবো, ওটা আমার সূত্র হইলো এফ ইজ ইকুয়াল টু এম টি বাই ই প্লাস কেটি। আচ্ছা, এগুলো আমি কইরাম, এগুলো হইলো কিটা আগে একটা ফর্মুলা আমরা করছিলাম নিয়ম, ওই যে এফ ইজ ইকুয়াল টু এম টি বাই 0.65 ইন্টু এইচ। এটাকে দেখতে হইলো আমার প্রিলিমিনারি ডিজাইন, প্রিলিমিনারি ডিজাইন মানে পরে যখন আমরা কোনো কিছু ছাড়াও যখন নর্মালি একটা ডিজাইন রাফলি একটা ডিজাইন করছিলাম তখন ও ফর্মুলাও, ও ফর্মুলাটাই আমার অন্য আইছে একটু চেঞ্জ হইয়া, ঠিক বলো, বল কই নিয়ে আসো। তো হয়ে গেলাম, ও জিনিসটাই দেখো অন্য আইছে যে এমটি বাই ই প্লাস কেটি, কারণ ই প্লাস কেটিটা এখানে যেহেতু এখন
আমার ইয়েটা চেঞ্জ হয়ে গেছে নিচের যে এখন তো হাইটটা অতটুকু নাই, পুরা ইয়র পর্যন্ত হাইট নাই, ই হাইট পুরাটা নাই। এখন আমার হাইট হলো নিচ থেকে ও পর্যন্ত আমার যে হাইটটা ইসেন্ট্রিসিটি সহ টপ কার্ন পর্যন্ত আর কি, একটু একটু বেশি হইব, হাইটটা একটু বেশি হইব। 200 ইসেন্ট্রিসিটি তো হইলো গিয়া 290 অতটুকু। আর কেটি টপ কার্ন হইলো আবার এগুলো টপ কার্ন মানে টোটাল আমি কই জিনিসটা খাস করে আসলে এগুলো টপ কার্ন কতবার হয়েছিল, টপ কার্ন দেখেছি 235 বার হয়েছিল, মানে কেটি কেবি মানে টপ কার্ন বটম কার্ন ফলা বলা 235। 235 মানে অন্তত ধরো অতটুকু কোনো এক জায়গা, আবার আরো 290 অ্যাড করতে হইব, মানে টোটাল অতটুকু জায়গার মধ্যে করে একটা ফোর্স কাজ করে। এটা তো বোঝার দরকার নাই, আমি কইলাম জাস্ট ফর্মুলাটা ফলো করো, ফর্মুলা ফলো করলে পরীক্ষা ফুল মার্কস পাওয়া যাবে, সমস্যা নেই না। ও আপত্তি এটা ইটাও তো তা মনে রাখতে গিলা দিলাম বা মনে অতগুলা ফর্মুলা। এখন যদি বুঝার যাও না নিতে তো আরো বলে দিবে, কারণ বুঝিয়া এত বেসিক থেকে বোঝা সম্ভব না, স্যারও তো বেসিক বুঝাইছেন।